গতকালের ভিডিওতে কিন্তু আপনাকে জানিয়েছিলাম রাজ্যের রেশন কার্ডের যে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালটি আছে সেটা কিন্তু মডিফিকেশন হয়েছে, অর্থাৎ যে সমস্ত অপশান থেকে আমরা অনলাইনে কাজ করতাম সেগুলো পরিবর্তন হয়েছে বা নতুন কিছু অপশান কিন্তু অ্যাড করা হয়েছে, যার ফলে অনলাইনে রেশন কার্ডের কাজগুলি করার ক্ষেত্রে আরও অনেকটাই সুবিধা হলো। তো এর মধ্যে নতুন দুটি জিনিস যেটা অ্যাড হয়েছে, একটা হলো ফোন নাম্বার আপডেট, অর্থাৎ নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন সহজে, বা আগের ফোন নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা যদি হারিয়ে গিয়ে থাকে বা চালু না থাকে সেটাও আপনারা পরিবর্তন করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। দ্বিতীয়ত, রেশন কার্ড ডিলার পরিবর্তন করার যে সিস্টেম যেটা আগে অনলাইনে ছিল সেটাও কিন্তু পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি আপনার রেশন কার্ডের যে ডিলার সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই সিস্টেমটা আগে অনলাইন ছিল, যেটা ভেরিফিকেশন সিস্টেম ছিল, অনেকটা সময় লাগতো, কিন্তু রেশন কার্ড কারেকশন যেটা কয়েক মাস আগে চালু হয়েছে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ড বেসড, সেটাও কিন্তু 5 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, তেমনই এটাও করা হয়েছে। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হলো ওটাই, যে রেশন ডিলার পরিবর্তন কিভাবে করবেন। এটার জন্য সিটিজেন হোম এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আধার সার্ভিস, যেটা আধারের মাধ্যমে স্বসেবা, জাস্ট এখানে অথবা এর উপরে একবার ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো হবে, এর মধ্যে থেকে চেঞ্জ ইওর এপিএস, অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন, জাস্ট এর উপরে একবার ক্লিক করে দেবেন। যে রেশন কার্ড হোল্ডার বা যাকে আপনি রেশন দোকান পরিবর্তন করবেন তার যে রেশন কার্ডের নাম্বার সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপর এখানে সার্চ যে বাটনটি আছে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে পেজটি লোডিং হওয়ার পরে রেশন কার্ডের ডিটেলস শো হবে, জাস্ট পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন রেশন কার্ড ডিটেলস, এখানে আপনার রেশন কার্ড হোল্ডারের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ বা আধার কার্ড রেজিস্টার্ড ফোন নাম্বার, এছাড়াও কার্ড স্ট্যাটাস যেটা সেটা দেখাবে। এরপরে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে একটি ওটিপি যাবে, এর জন্য এখানে টিকটা দিয়ে দেবেন। এরপরে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার রেজিস্টার্ড ফোনে কিন্তু ইতিমধ্যে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। যে ওটিপি আপনার রেজিস্টার্ড ফোনে পাঠানো হয়েছে সেই ওটিপিটা আপনার সেম টু সেম এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার সাথে সাথেই পেজটি কিন্তু রিডাইরেক্টিং হয়ে এরপরে দেখতে পারবেন আপনার রেশন কার্ডের নাম্বারের উপরে ভিত্তি করে আপনার ফ্যামিলিতে কতজন ফ্যামিলি মেম্বার আছে তার সমস্ত ডিটেলসগুলো এখানে শো হবে, যেমন তার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড হোল্ডারের নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার বা ক্যাটাগরি, এছাড়াও কার্ড স্ট্যাটাস, এগুলো কিন্তু এখানে শো হবে। এবার আপনাকে জানিয়ে রাখি যে আপনি যদি শুধু একজনের জন্য এটা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এরকম কোনো অপশান কিন্তু এখানে নেই, আপনার ফ্যামিলির সমগ্র রেশন কার্ডগুলো কিন্তু একসাথে ট্রান্সফার হয়ে যাবে। তো এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন বর্তমান এপিএস ডিটেলস, অর্থাৎ বর্তমানে আপনার যে এপিএসটি আছে তার নাম বা তার ঠিকানা বা কোডটা শো হবে। তো এখানে জানিয়ে রাখি, প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন, অর্থাৎ বর্তমান যে রেশন ডিলার আছে তার ঠিক নিচে কিন্তু এই তথ্যটা শো হবে। এখানে কোন অ্যাড্রেসটি আপনি দেবেন, আপনি যে জায়গাতে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন বা যে ডিলারের আন্ডারে নিয়ে যাবেন বা বর্তমানে আপনি যেখানে ট্রান্সফার বা শিফটিং হয়েছেন সেই ঠিকানাটাই আপনাকে এখানে দিতে হবে। এর জন্য এখান থেকে আপনার জেলা এটা নির্বাচন থাকবে, এখান থেকে আপনার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে সেটা, এরপরে এখান থেকে ভিলেজ, এরপরে এখানে আপনার পিনকোড যেটা হবে সেটা লিখে দেবেন। এরপরে এখানে ক্লিক করে আপনার পুলিশ স্টেশন যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার যে পোস্ট অফিস সেটা চলে আসবে অটোমেটিক, যখন আপনি এখানে ব্লক মিউনিসিপ্যালিটি নির্বাচন করবেন বা পুলিশ স্টেশন নির্বাচন করবেন তখন। এরপরে সমগ্র অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট এভাবে মেনশন করে আপনারা লিখে দেবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। এরপরে এখানে দেখতে পারবেন সিলেক্ট ইউর এপিএস ইউ ওয়ান্ট টু শিফট, অর্থাৎ আপনি যে এপিএস বা রেশন ডিলারের আন্ডারে যেতে চান বা করাতে চান সেটা আপনাকে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। উপরে সমস্ত রকম ইনফরমেশানগুলো দেওয়ার পরেই কিন্তু এখানে সেই রেশন ডিলারের নামগুলো শো হবে। এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে রেশন ডিলার যেটা সেটা সিলেক্ট করার পরে নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম লোডিং হবে। এরপরে কিন্তু এখানে একটা টিক মার্ক আপনাকে দিতে হবে, তার আগে আপনারা পেজটিকে স্ক্রল আপ করে উপরে এসে দেখে নেবেন এখানে আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। যদি ভুল থাকে তাহলে ব্যাক অপশানে ক্লিক করবেন। এর জন্য এই অপশানটা উঠিয়ে দিলে ব্যাক বা পিছনে যান এই অপশানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমার কাছে সব কিছু ঠিকঠাক আছে বা আমি ঠিকঠাক দিয়েছি তাই এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আমি ক্লিক করব।
তো বন্ধুরা, যখনই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন, এই জায়গাতে নোটিশ, অর্থাৎ এখানে দেখবেন থ্যাংক ইউ ইওর এপিএস চেঞ্জ সাকসেসফুলি। এখানে কিন্তু ব্যাক অপশানে আসতে পারেন, এছাড়াও সরাসরি ইআরসি ডাউনলোড অপশানে ক্লিক করলে সাথে সাথেই দেখতে পারবেন আপনি যেখানে রেশন কার্ডটি ট্রান্সফার করেছেন যে ডিলারের আন্ডারে, সেই ডিলারের আন্ডারে কিন্তু সাথে সাথেই আপনার রেশন কার্ড সেটা কিন্তু ট্রান্সফার সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনাকে আপনাদের যে ডিলার সেটা পরিবর্তন করার জন্য অনলাইনে খুব সহজে আপনার আধার কার্ডের উপরে ভিত্তি করে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার রেশন কার্ডের ডিলার সেটা নতুন ঠিকানাতে বা নতুন ডিলারের আন্ডারে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।